খাজা ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন রাস্তা দিয়ে পথ চলতেছিলেন, হঠাৎ দেখে কিছু মাজুসি আগুনের পূজা করতেছে। কিসের পূজা? আগুনের পূজা করতেছে। ওই অগ্নি পূজকদের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন যারা আগুনের পূজা করতেছে এদেরকে মাজুসি বলা হয়, তাদেরকে ডাক দিয়ে বলছে, তোমরা মাখলুকের পূজা কেন করো কেন? আল্লাহ পাক হচ্ছে সৃষ্টিকর্তা, খালেক, তোমরা খালেকের পূজা করো, তাহলে তিনি তোমাদেরকে স্বর্গ দান করবে, জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। বলছে তোমরা এমন পূজা করো যেটা হচ্ছে মাখলুক, আল্লাহ পাকের একটা সৃষ্টি, তুমিও সৃষ্টি, আগুনও আল্লাহ পাকের সৃষ্টি। খাজা ওসমান হারুনী যখন এই কথা বলেছে, অগ্নি পূজক যারা ছিল তারা ডাক দিয়ে বলছে, ওসমান হারুনী, তুমি যে সুন্দর করে বলে ফেললা আগুনও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, তাহলে আল্লাহর সৃষ্টি তো সমান বরাবর, তাহলে এই আগুনের মধ্যে তুমি একটু যে দেখাও তো দেখি কত তোমার সাহস, কত তোমার শক্তি। খাজা ওসমান হারুনী ডাক দিয়ে বলছে, যদি আমি আগুনের মধ্যে যেতে পারি আর আগুন যদি আমাকে অক্ষত অবস্থায় ফিরে দিতে পারে, তাহলে কি তোমরা আল্লাহর দিন যে খালেক সব পৃথিবী সৃষ্টি করেছেন তার ধর্ম কি তোমরা গ্রহণ করবা? অগ্নি পূজক যারা আছে তারা বলতেছে যেইভাবে আগুন জ্বলতেছে কোন মানুষের ক্ষমতা নাই আগুনের মধ্যে ঢুকে আবার বের হয়ে আসা, কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু খাজা ওসমান হারুনী আল্লাহর হাবিব, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরি সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। খাজা ওসমান হারুনীর মাথায় এই চিন্তা আসলো, আমাদের পিতা, জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যদি আগুন শান্তির জায়গা হয়ে যায়, আমি খাজা ওসমান হারুনীর জন্য কেন হবে না? বলে আমাকে অল্প একটু সময় দাও, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলে আসি। এই কথা বলেই তিনি ওযু করলেন। ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর সঙ্গে একটু কথা বললেন, তার মানে দোয়া করলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আগুনের মধ্যে তুমি রক্ষা করেছিলা, আজকে তোমার দ্বীন কায়েমের জন্য, তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আজকে যদি আমি এই আগুন থেকে বের হয়ে আসতে পারি, তোমার এখানে অনেক বিধর্মীরা তোমার ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করে নিবে, এটা তোমার জন্যই ভালো। আল্লাহ তো চাই সব বান্দারা তার গোলামি করুক। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে তাসবিহ হাতে নিয়ে আল্লাহর নাম জপতে জপতে আগুনের মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেছে। কিছুক্ষণ থাকার পরে আবার তিনি বের হয়ে আসলেন। এটা দেখার পরে মাজুসিরা, যারা অগ্নি পূজারক, তারা এই অলৌকিকতা দেখে ডাক দিয়ে বলছেন, ওগো ওসমান হারুনী, এমন কি আমল করো তুমি যার কারণে আগুন তোমার একটা পশমও পুড়াইতে পারে না? এই ক্ষমতা, এই কারামত কার? কথা বলেন। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে এই ক্ষমতা আপনি আমিও অর্জন করতে পারবো। ওই যে 5টা গুণের কথা বললাম, এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, কথা